অনেক লোক চতুর্দিকে বসে আছে, দাঁড়া আছে। বাদশা হারুন রশিদ এখন দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে যাবে। এবার বলতেছে, বাদশা হারুন রশিদ আপনার কেমন লাগে? বাদশা পাগল বাহালুল যখন বললেন, বাদশা হারুন রশিদ আপনার কেমন লাগে? বাদশা হারুন রশিদ বলে, পাগল রে, আর আমার সাথে মস্কারি করিস না, আমি এখনো বিদায়ের পথে। কয় কোন পথে যাবেন, কোন জায়গা যাবেন? কয় কবর দেশে। এবার পাগল বাহালুল বললেন, বাদশা হারুন রশিদ আপনি যেই দেশে যাবেন, আপনি যখন সুস্থ ছিলেন, যেই দেশে আপনি যাইতেন, যাওয়ার আগে ওই জায়গাটা আপনি পরীক্ষা নিরীক্ষা করতেন। এরপরে রাস্তায় রাস্তায় আপনার মোড়ে মোড়ে 10টা আপনার বিডিআর থাকতো, এরপরে আর্মি থাকতো, পুলিশ থাকতো। এখান থেকে আপনার সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ দিয়ে বাঁধানো পাহারা দিয়ে রাখছে, কারণ প্রেসিডেন্টে যাচ্ছে। জোরকন ঠিক কিনে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি কোনোদিন এই দেশে সিরাজগঞ্জ আসছে, ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ পাহারা দিয়ে রাখছে, মানে জনগণের এতই উপকার করছে, জানে যে যদি ফাঁকা পায় বলি, বাদশা হারুন রশিদ আপনি যখন এক জায়গায় যাইতেন, পুলিশ যাইতো, র্যাব যাইতো, এরপরে আপনার আর্মি যাইতো, বিডিআর যাইতো। জনগণ ঠিক কিনা? আপনি যেই জায়গা যাবেন ওই জায়গা আপনি কি বিডিআর পাঠাইছেন? আমার কথা কি বুঝতেছেন? এবার বাদশা হারুন রশিদ বলে, পাগল বাহালুল, মরার কাটা গায়ে নুনের ছিটা দিস না। ওই জায়গা, যেই জায়গা যাব ওই জায়গায় কি কোনো আর্মি পুলিশ পাঠান যায়? আচ্ছা, তাহলে আপনি তো দুনিয়ায় নরম তোষক ছাড়া শুইতে পারেন নাই, মশারি ছাড়া ঘুমাইতে পারেন নাই, কয়েল ছাড়া ঘুমাইতে পারেন নাই, দাসিরা বাতাস দিত। আপনি যেই কবরের মধ্যে যাবেন ওই জায়গা কি আপনার লেপ তোষক নিছেন? ওই জায়গা কয়েল নিছেন? ওই জায়গা কি মানুষ নিছেন? যেই জায়গা হাজার হাজার সাপ বসে আছে, এই সাপ বিছু একটা বার যদি কামড় দেয়, এই কামড়ের যন্ত্রণায় 1 নয় 2 নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। কবি বলে, কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। বাদশা হারুন রশিদ দুনিয়ায় মশা কামড় দিলে 1 মিনিট পর্যন্ত জ্বালা যন্ত্রণা করে, আর যেই কবরের মধ্যে যাইবে ওই জায়গা যদি মশা মারার, সাপ মারার, বিচ্ছু মারার যদি কয়েল না নাও, মশারি যদি না টানা, ওই সাপ বিচ্ছু একটা বার করে যদি কামড় দেয়, 1000 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করতে তার পুড়তে থাকবে। বাদশা হারুন রশিদ বলতেছে, বাদশা হারুন রশিদ বলতেছে, পাগল বাহালুল, মরার গায়ে আর লবণের ছিটে তুমি দিও না, সিললে এখন ঠিক কিনে? এবার বলতেছে, বাদশা হারুন রশিদ আপনি যেই জায়গা থাকছেন, আপনারা বিল্ডিং এর মধ্যে থাকছেন, তারপরে আপনার গেটের সামনে পুলিশ পাহারা থাকছে, তারপরে র্যাব পাহারা থাকছে, আপনার গেটের সামনে বাঁধান 3টা পুলিশ থাকছে, দরজার পাশে বাঁধান পুলিশ থাকতে, আপনি ভয় করতেন কোন থেকে মানুষ এসে আপনাকে গুলি করে দিবে। এরপরে তোষকে শুয়ে থাকছেন, আর আমি এমন জায়গা শুয়ে থাকছি যেই জায়গা আজীবন আমার থাকতে হবে। তাহলে বলুন বাদশা হারুন রশিদ, অবধ আমি না অবধ আপনি? বলে, অবধ তাহলে তুমি যেই জায়গা থাকবে ওই জায়গায় ছিলে, আর আমি ছিলাম তোষকে শুয়ে, খাট পালঙে শুয়ে, এখন যাওয়া লাগবে মাটির ঘরে। তাহলে বোঝা গেল অবধ হইলাম আমি। বলে, বাদশা হারুন রশিদ এটা কি? কয় লাঠি। এই লাঠিটা কার? কয় আমার। এই লাঠি কাকে দিছিলেন? কয় আমি তোমাকে দিছিলেন, বলছিলেন যে তোর চাইতে যে অবধ মানুষ
তাকে এই লাঠিটা দিবি। আমি ঘুরিয়া দেখলাম বাচ্চা হারুন রশিদ আপনার চাইতে অবৈধ মানুষ আর পৃথিবীর জমিনে নাই। এই আপনার লাঠি আপনাকে আমি দিয়ে গেলাম, কারণ আপনি যেই ঘরে শুইতে যাইবেন ওই ঘরে কয়েল লেন নাই, ওই ঘরে মশারি টানার নাই, ওই জায়গা রে পুলিশ লেন নাই। আর আমি বাহলুল পাগল, ওই জায়গা র্যাব হবে আমার আল্লাহ। সিল্লে এখন সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহর ইবাদত করছি, আর ওই আল্লাহ যদি আমার উপরে রাজি খুশি থাকে, আমার র্যাব পুলিশ আমার আল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে কর। ওয়াজ কি খুব খারাপ লাগতেছে ভাই? না না ভাই কইলে যে ওয়াজ করেন, ওয়াজ করতেছি না। আচ্ছা না না বোঝে না তো, ভোটে নেওয়ার সময় তো ঠিক মতো ভোট মারিয়ে লিছে একাই, এগুলি তো ভালোই বোঝে। না না কোরআন হাদিস বোঝে না। একজন সিল মারবে গাছে তাক বলতেছে সিল মারলে আমার চোখের সামনে এখানে মার, কোন জায়গা কানুন ওই নৌকোয় মার যদি বেচতে দেবে চাই বলছিল না। এটা এই নৌকা সেই নৌকাটা নুহু নবীর নৌকাতে নৌকা থেকে পালালি কে? নুহু নবীর নৌকা ওটার কি তলি ফাটে নাকি? এই যে ওয়াজ জানে ভাড়া দিন না, ভাড়া দিলে কোন সারা রাত আপনাদের ব্যাগের খাটা লাগবে নি। নূহ আলাইহিস সালাম নৌকা যখন বানালেন, আল্লাহ বললেন নুহু রে নৌকা বানা, নৌকা বানা, আমি বন্যা দেব, বর্ষা দেব। কারণ ওই বর্ষায় যে কলমা পরে মোচন হবে সেই ব্যক্তিকে নৌকায় তুলবে, ইমানদারের নৌকায় তুলবে, আর বেঈমানদেরকে বন্যা দিয়ে দিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেবো। আমার কথা কি বোঝেন, বুঝতেছে না? এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বাজার নৌকা বানাইলেন। এই নৌকা বানাইলেন আপনার 1,24,000 4টে তক্তা দিয়ে, 1,24,000 4টে তক্তা দিয়ে। 1 লক্ষ মুফাসসির কিরামেরা বলেছে 1,24,000 পয়গাম্বরের নাম বাজান আপনার 1,24,টা তক্তার সাথে লেখা ছিল, আর 1,24,000 4টে তক্তা ওই আপনার আল্লাহ নবী পাঠাইছে 1,24,000, কিন্তু 4টে তক্তার মধ্যে এই দুনিয়া পৃথিবীর আল্লাহর নবীর 4টে সাহাবীর নাম ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, কোন ব্যক্তি যদি ছেলেরা মেয়েরা বিছানায় যদি বাদান পেশাব করে, কথা বুঝতেছেন না? স্বপ্নের মধ্যে মানুষ পেশাব করে কি করে না? কারণ স্বপ্নে দেখা দলিল শরিয়াতে পেশ করা যায় না। লাইসা বিহুজ্জা আল ইলহাম লাইসা বিহুজ্জা, স্বপ্নে দেখা দলিল শরীয়তে পেশ করা যায় না। অনেক মানুষ শুনেছি স্বপ্নের মধ্যে বাদান ব্রিজ তৈরি করছে, এটা স্বপ্নের ব্রিজ। কথা কয় না রে, কিসের ব্রিজ? যখন কিসের ব্রিজ? আরে স্বপ্নে আমরাও দেখছি, স্বপ্নে দেখছি যে আপনার রসমালাই খাচ্ছি, ঘুম থেকে উঠে দেখি যে রসমালাই তো খাই নেই, বালিশের তুলো ছিঁড়ে মুখের মধ্যে ঢুকেছি আমি নিজে। স্বপ্নের মধ্যে দেখছি যে পোশাব আছে, তাইস তুইস করা কয় পেশাব কর। দেখলাম পোশাব আসে না, এত সুন্দর জায়গা পাবো না, পোশাব করে ওই মুইতে ভালাইছি। আর ঘুম থেকে জায়গা দিয়েছে ল্যাপ খাতা দিয়ে মুইতে ভালাইছি, মা খালি কি নিতেছে, তো একটু আগে প্রসাব করা নিয়েছিলাম, আমার মুইতে ভালাইছিস। সে স্বপ্নের জিনিস সবকিছু পূরণ হয় না, মুটিয়ে ভালা দেয়, বোঝে না রে। স্বপ্ন স্বপ্নই। আমার ভাইয়েরা আমার, এবার আল্লাহ বললেন কোন ব্যক্তি যদি বিছানা ভরে বাদান প্রসাব করে, ছেলেরা বাদান প্রসাব করে, ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা হলে কান্নাকাটি করে বাদান, কান্নাকাটিতে ধরে রাখা যায় না। সারা রাত মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না, ওই বাচ্চার কান্নায় আপনার ওই যে 4 জন সাহাবীর নাম লেখিয়া ওই সন্তানের বালিশের নিচে যদি রাখা দেওয়া যায়, ওই সন্তান আর কান্নাকাটি করবে না। সিল্লাইয়া কান মারহাবা। কোন মহিলা কোন পুরুষ
পুরুষ যদি অনেক বড় বড় পুরুষ আছে, বড় বড় মহিলা আছে, বিয়ে হওয়ার পরেও পুরুষ বিছানা বড় প্রস্রাব করে, বউ বাদন প্রস্রাব করে, কথা বলবে না রে, এটা একটা বেদি। আমাদের এলাকার একজন বিয়ে করছে 2-3 সালের মা, উনি বিছনা বড় প্রস্রাব করে, বুড়ো কালে বউ ছাড়িয়েই দিল, প্রস্রাবের লেগে বউ ছাড়িল। এ দোষটাকে ওনার স্বপ্নে হয়। এখন কেউ যদি বিছানা বড় প্রস্রাব করে, তাহলে এইটা আপনার 4টা সাহাবীর নাম লেখিয়া আপনার বালিশের নিচে রাখিয়া দিবেন, তাবিজ পড়বেন না। তাবিজ পড়া আমার কাছে হারাম, আপনাদের কাছে জায়েজ হইতে পারে, কথা বুঝতেছেন না আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার। এবার সুন্দর করে বাজার লেখিয়া বিছানা বালিশের নিচে রাখিয়া দিবেন। যতদিন পর্যন্ত এটা আপনার বালিশের নিচে থাকবে, শয়তান আসিয়া আর ধোকা দিয়া লোকটাকে প্রসব করাইতে পারবে না। মারহাবা, একটু যখন অনেক পুরুষ আছে বইয়ের কাছে যায় বলে, তোকে দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে। এইরকম পুরুষ আছে না, না বাজান নাই? অনেক মহিলা আছে স্বামীরে বলে, আমার মতো মহিলা দেখে তোর মতো পুরুষের ভাত আমি খায়া গেলাম, আমি আর তোর ভাত খাইতে চাই না, তোর ভাত খাবো না, আমাকে ছেড়ে দে, তালাক দে, আমি আমার বাপের বাড়ি চলে যাব। কথা বুঝতেছেন না? বউ স্বামীর কথা শোনে না, স্বামী বড় কথা শোনে না। স্বামী যদি মাথার থেকে আসিয়া বিবিকে আর মোহাব্বতে যদি ডাক দেয়, সালমার মা, কথা কয় না, ও সালমার মা, উত্তর দেয় না, ও সালমার মা, উত্তর দেয়, আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব হয়, যদি মোহাব্বত না থাকে, 4 সাহাবীর নাম লেখিয়ে বালিশের নিচে রেখে দিবেন। আল্লাহর কসম, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা হয়ে যাবে। সিল্লা সিল্লা কর মারহাবা। খারাপ লাগতেছে নাকি? ওই যে ওই ওয়াজ আমি করবো না, কোন পারামানের বন্ধু রে দেখতে আমার কেমন সানো লাগে, বাবু উঠে গেছে, এনে আল্লাহ নাম নেই, কিছুই নেই। ওই সমস্ত বক্তার ওয়াজ এখন শেষ। তোর বাপ আসলে আর তোর মা আসলে ওই ওয়াজ করে গেছে। এখন যদি কোরআন বাংলাদেশে যদি ওয়াজ করতে হয়, কোরআন আর হাদিস দিয়ে ওয়াজ করা লাগবে। কথা কর। মাজারের ওয়াজের দিন চলে গেছে। মহিলা মানুষের ওড়না দিয়ে পাগড়ি বানায়, চিন্তা করছে? এখন মহিলা মানুষের ওড়না দিয়ে পাগড়ি বেঁধে স্টেজে উঠিস, সাইজ করে ভালো। ঠিক বললেও ঠিক ঠিক। এবার নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি করবার পরে বাজান আপনার 4টা তক্তা না যাই পড়ে গেল। কয়টা? একটা গাছ কাটলেন, এই গাছটা আপনার 20 বছর পর্যন্ত এই জমিনে ছিলেন। যেই গাছ দিয়ে নৌকা বানাবে, কিস্তি বানাবে, ওই গাছটা আপনার জমিনে ছিলেন বাজান 20 বছর। 20 বছরের মধ্যে একটা মেয়ে মানুষ গর্ভবতী হয় নাই, গরু বাচ্চা দেয় নাই, এমনকি পশু পাখি বাজান বাচ্চা দেয় নাই, আর একটা পাখি পর্যন্ত বাজান বাচ্চা দেয় নাই। ওই গাছ জমিনে 20 বছর ছিল। 20 বছরের মধ্যে সব পশু পাখি নারীরা বন্ধা হয়ে গিয়েছিল, একটাও বাচ্চা দেয় না। গাছ যখন কাটলেন, পাখি ডিম পাড়া শুরু করলেন, মুরগি ডিম পাড়া শুরু করলেন, মহিলারা গর্ভবতী হতে লাগলেন। 4টা আপনার ওই আপনার 1,24,000 তক্তা দিয়ে নৌকা বানানোর পরে 4টা তক্তা না যায়। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ মাত্র 4টা তক্তা যদি হয়, আল্লাহ গো কিস্তি সম্পূর্ণ হবে, আমি এখন তক্তা পাবো কোনে? আল্লাহ বলে, বন্ধুরে, ওই নীল নদীর মাঝখানে একটা গাছ আছে, ওই গাছটা কাটলে 4টা তক্তা হবে, গাছটা তুমি নিয়ে আসো। বলে, আল্লাহ নিম্নত কে যাবে? ওই জামানার মধ্যে বাদান একজন পালোয়ান ছিল, তার নাম হলো উজ বিন অনক, 2.5 মাইল লম্বা। কয় মাইল? 2.5 মাইল। যদি একটা মানুষ যদি লম্বা হয়,
তার নাম হলো বাদান উজবিন অনক। আপনার 2.5 মাইল যদি বাদান লম্বা হয়, এই 2.5 মাইল লম্বা লোকটা যদি হয়, তার দাঁত হবে কয় হাত? আপনি কন্ত আর কথা কবি নিলে 5 হাত, কয় 5 হাত? 2.5 মাইল যদি লম্বা হয়, আপনি একটু হিসাব করেন, আপনি 3.5 হাত মানুষ, কিন্তু দাঁত কিন্তু আপনার প্রায় 2 ইঞ্চির কাছাকাছি। কথা কয় না? তাহলে আপনি দিয়ে আমাকে দিয়ে আপনি অনুমান করেন, একটা মানুষ যদি 2.5 মাইল লম্বা হয়, দাঁত কেমন করে 5 হাত হইতে পারে? এখন কয় বড়, বিপদে পড়ে গেছে, বড় 1 মাইল। 2.5 মাইল যদি লম্বা হয়, আপনার দাঁতটা হবে বাজাল কম করে হলে বাজান 1 মাইল। এই উসবিন পালোয়ান সকালে নাস্তা করতো আপনার 450 রুটি দিয়ে। আপনার এবার নূহ আলাইহিস সালাম উসবিন অনকের কাছে যা বললেন, উসবিন অনক, আমার ওই নীলনদ থেকে আমার ওই গাছ আর এনে দিতে হবে। বলে গাছ আমি এনে দিতে পারি, তবে আমি যতদিন ধরে জন্মগ্রহণ করেছি সকালবেলা নাস্তা করি 400টা রুটি দিয়ে, আমি জীবনে পেট ভরে উদর ভরে খাবার খাইতে পারি না। আমাকে যদি 1 পেট খাবার খাওয়াইতে পারো, তাহলে আমি তোমাকে ওই গাছটা আইনে দিব। কারণ একটা লোক যদি পেট ভরে না খাইতে পারে, ওই লোকটার কেমন লাগে? কথা কন। এই যে আয়না গড় নামে একটা ঘর বানাইছিলেন একজন ব্যক্তি, বললেন আমি 3 মাস 6 মাস ছিল আয়না ঘরের মধ্যে আটক ছিল, বন্দি ছিল 3 মাস আয়না ঘরের মধ্যে, বাদন শুতে দেয় নাই। এই রকম করে হ্যান্ডকাপ দিয়ে রাখছে, পায়ে হ্যান্ডকাপ, হাতে হ্যান্ডকাপ, চোখটা বাদান বান্দা, খাবারের সময় চোখটা খুলে দেয় না। দিন কি রাত একটা আপনাকে মাথার মধ্যে ঢুকাচ্ছেন, কি দূর অবস্থা ওই লোকগুলির গেছে। ওই লোকটাকে যখন বলল আপনাকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে, লোকটা চোখের পানি পেরেছিল, ফেলে কেঁদেছিল আর বলছিল আমাকে মেরে ফেলেন, দুঃখ নাই, তবে আপনাদের কাছে অনুরোধ, আমার মৃত্যুর আগে 10 মিনিট আমাকে টান হয়ে শুইতে দেয়। কথা কি চিন্তা করতেছেন? মাথার মধ্যে ঢুকান যে কোন পর্যায়ে গেলে লোকটা মৃত্যুর আছে, কিন্তু মৃত্যুর আগে আপনার জীবন দেওয়ার আগে 10 মিনিট আরামে টান হয়ে 10 মিনিট শুয়ে থাকছে। এই ডাইনি কথা কয় না। আমার মনে হয় আমি এই সরকারকে বলবো, যেরকম আয়না ঘরের ভিতরে এদেরকে কষ্ট দিয়েছে, এদেরকে ভারত থেকে নিয়েছে, আয়না ঘরের মধ্যে রেখে এই রকম শাস্তি দেওয়া দরকার। জনগণ ঠিক কিনা? এই কথা বলতেছি, ওর যে সেলাপেলা আছে, সাওয়ান্ডা আছে, এই জিনের আন্ডা সরণডাক ফ্যান, এই আন্ডা কিন্তু আবার মাথা চার দিয়ে উঠবে। কথা কন। আমার ভাইয়ের আমার, তাহলে একটা লোক জীবনে যদি পেট ভরে না খাবার খায়, আমার কথা কি বুঝতেছেন? এ ভাই খারাপ লাগতেছে না? ওই ভাইজান কলেজে ওয়াজ করেন, খারাপ লাগতেছে? দেন আমি মিল করে কথা বলতেছি। আচ্ছা, কি জন্য বলতেছিলাম? না না, আমি যে আপনাদের মাঝে মধ্যে বলতেছি যে কি বলতেছিলাম, কারণ এই কথা আমি বলিনি। আল্লাহ রাসূল 1450 বছর আগে সাহাবীদের সামনে যখন কথা বলতেছিলেন, আল্লাহ নবী মাঝে মধ্যে বলতেন যে বলো তো আমি কি বলছি। এর মানে হলো এই কথাটা যেন সাহাবীদের অন্তরের মধ্যে ঢুকে যায়, এই জন্য রসুল বলেছিল। রসুল বলছে দেখে আমি বলি, রসুল যদি না বলতো আমি বলতাম না। রাগ করেন কে? রসুল বলছে তাই বলছি, রসুল যদি না বলতো আল্লাহর কসম আমি এই কথা বলতাম না। আমার ভাইয়ের আমার, উসমান অনক বললেন আমার জীবনে কোনোদিন পেট ভরে খাবার খাই না, আমাকে পেট ভরে খাবার দিতে হবে, গাছ এনে দেবো, গাছ এনে দাও।
গাছ আইনে দিছে। উসপালন বলল তাহলে আমাকে খাবার দেও, জীবনে পেট ভরে খাবার খাই নাই। এবার হযরতে নূহ আলাইহিস সালাম একটা মাত্র রুটি নিয়ে উসপালনের সামনে দিছে, এই যে রুটি খাও। বলে হুজুর এটা কি? কয় রুটি। কয় কি করব? কয় শুরু করো। কি শুরু করব? একখান কেন? সকালবেলা নাস্তা করতে আমার 400টা রুটি লাগে, আর একটা রুটি দিছেন, আমার দাঁতের ফাঁসাই তো বন্ধ হবে না। কথা কয় না? একটা রুটি একটা লোকে যদি 1 মাইল যদি দাঁত হয়, তাহলে দাঁতের যে ফাঁসা আছে 32টা দাঁতের ফাঁসা আছে, এই ফাঁসা বন্ধ করবে কি? একটা রুটিতে বন্ধ হবে? নূহ আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর নবী ওয়াদা দিয়েছি, আল্লাহ বান্দার উপর ওয়াদা দিয়েছে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ যা ওয়াদা দেয় আল্লাহ সেইটা পুরো করে। আমরা আল্লাহর নবী, আমরা ওয়াদা দিছি, আর এই ওয়াদাটা আমি পুরো করব। তুমি শুরু করো, তবে শুরু করবার আগে তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে তুমি শুরু করো, ছোট ছোট লোকমা দাও। এবার নূহ আলাইহিস সালাম যখন বললেন উসপালবান ছোট ছোট বিসমিল্লাহ বলে শুরু করলেন, ছোট ছোট করে বাদান লোকমা দেয়। খাইতে 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 রুটির 3 ভাগের 1 ভাগ খাইছে, পরিপূর্ণ পেট ভরে গেছে। এই জন্য নবী রাসূলের সুন্নাত, খাবারের সময় ডান পাশ থেকে শুরু করবেন, ছোট ছোট লোকমা দিবেন। শুরুর আগে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। আর যদি বিসমিল্লাহ বলেন নাই, ওয়ালা বারাকাতুল্লাহ কয় নাই, এখন আপনি খাইছেন আর মাত্র একটা লোকমা আছে, আপনি চিন্তা করতেন আরে বিসমিল্লাহ বলি নাই, ওয়ালা বারাকাতুল্লাহ কই নাই, তাহলে ওই লোকটা যা খাবে সব শয়তানের পেটে চলে যাবে। তখন যদি আপনি আর এক লোকমা আছে, তখন যদি বলেন বিসমিল্লাহ আউয়াল আখিরি, এখন এই বলিয়া যখন ওই লোকমা খাবেন, শয়তান যা খাবে সব ওগরাই আপনার পেটের মধ্যে দিয়ে যাবে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ, কান ধরে তওবা করবে, আল্লাহ আর জীবনে এই লোকটার কাছে যাব না, ইরাকা থেকে ইসকাট ক্ষেপণাস্ত্র মারছে। বন্ধুগণ আমার, নূহ আলাইহিস সালাম ওই নৌকা বানালেন। কি বানালেন? নৌকা বানালেন, এই নৌকাটা রাইখা দিলেন। আর বন্যা হয় না, বর্ষা হয় না, এরপরে প্লাবন হয় না। এবার সব মানুষ বলে নূহ রে, এ নূহ তোমার আল্লাহ বন্যা দিবে, বর্ষা দিবে, কই আল্লাহ তোমার আল্লাহ বন্যা দিল, কই তোমার বন্যা? নূহ নবী বলে আল্লাহ আমাকে টিটকেলি দেয়। আল্লাহ বলেন তুমি ধৈর্য ধরো, যারা ধৈর্য ধরে তাদের সাথে থাকে কে? ইন্নামা সাবিরিন, যারা ধৈর্য ধরে, ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে কে থাকে? আরো জোরে আমার ভাইরা আমার, এই জন্যই যারা ইসলামী আন্দোলন করেছে আপনার, তারা ধৈর্য ধরছে। 15টা বছর তাদের উপরে বাজার নির্যাতন নিপীড়ন করেছে। এরপরে সব সময় বলছে জামাত ইসলাম, জামাত শিবিরে, এমন যেদিন নামে যাবে তার আগের দিন, তার 3 দিন 4 দিন আগে জামাত শিবিরে জামাত ইসলামকে বাতিল করবার জন্য সে একটা আইন পাস করলো। আমি দেখেছি যারা জামাত শিবির করে, আমি দেখছি তারা এক একটা জামাত শিবিরে, এক একটা শিবির না, এক একটা আল্লাহর ওলি। চিল্লাইয়া কোন মারহাবা। তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পারে একটা শিবিরের পোলাপান আমি দেখেছি। বেশিরভাগ আপনার 95% শিবিরের পোলাপান যারা শিবির করে তারা বাদান তাহাজ্জুদ নামাজে এক ওয়াক্ত কাজা করে না। আমি দেখছি জামাত ইসলাম যখন বাতিল করছে ওই দিন আমি তাদের সাথে ছিলাম, পালতক ছিলাম। দেখছি শিবিরের পোলাপানে রাতের বেলা কাঁদতেছে আর বলে আল্লাহ তোমার কাছে কিছু চাই না, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি আল্লাহ এই ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য।
সেই শিবিরদেরকে, সেই জামাতি ইসলামদেরকে, তোমার কোরআনের গোলামদেরকে এই জালিম সরকার আল্লাহ নিষিদ্ধ করেছে। যদি নিষিদ্ধ হয় এই জমিনে কেমন করে তোমার জমিনে কলমার দাওয়াত দিব? আমি দেখেছি শিবিরের পোলা পান চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বিচার চাইছে, আল্লাহ বিচার করো। 3 দিন হয় না সরাসরি আল্লাহ বিচার করেছে। আপনার মানুষ ওদেরকে আন্দোলন করে নামাই নাই, আপনারও পালাইছে আল্লাহর গজবে। চিল্লে এখন ঠিক কিনে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এটা নগদ প্রমাণ আমি দেখলাম। দোয়া করার সাথে সাথে 3 দিনও গত হয় নাই, ও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনার যারা ইসলামী আন্দোলন করেছিল তারা সেই শিবিরের পোলাপান কেঁদেছিল আর বলছিল, আল্লাহ আমাদের যদি নিষিদ্ধ করা হয়, আমাদের যদি মারা হয়, তোমার জমিনে কলেমার দাওয়াত দিবে কে? আল্লাহ আমরা যদি নিষিদ্ধ হই, তোমার কোরআন যদি সত্য হয়, ওকে তুমি বাংলাদেশ থেকে বিদায় করে দাও, নিষিদ্ধ করে দাও। আল্লাহ দোয়া কবুল করিয়া ওকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। আবু জেহেল যখন ওহুদের ময়দানে, বদরের ময়দানে যখন যাবে, খানায় কাবার গিলাফ ধরে বলেছিল, আল্লাহ যে হক তাকে বিজয় দিও, বাতিলকে তুমি ধ্বংস করে দিও। আল্লাহ কয়, আবু জেহেল তোর দোয়া আমি কবুল করলাম। সুবহানাল্লাহ, একটা জোরে কর। নবী ছিল হক, নবীর বিজয় হয়েছে, আবু জেহেল ছিল বাতিল, ওকে শেষ করে দেওয়া হয়েছে। ঠিক আমি নিজে দেখেছি। তার আগের দিন ছাত্ররা কেঁদেছে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ যদি আমরা হক থাকি তাহলে আমাদের জমিনে টেকে রাখো, আরো যদি বাতিল হয় ওকে দেশ থেকে বিদায় করে দাও। ঠিক আল্লাহ দোয়া কবুল করছে। ওরা হক, ইসলামী দল যা আন্দোলন করেছে ওরা হক, ওরা টিকে আছে। বাতিল মামুর বাড়ি চলে গেছে। মামুর বাড়ি আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। মা বোনদের বলবো, মা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। তাহলে আমি বলতেছিলাম, আপনার অনেক মহিলা আছে স্বামী কথা বদন শোনে না, কথা বুঝতেছেন না। আপনার এই 4টা সাহাবীর নাম বাজান লিখে রাখা দিবেন। বালিশের নিচে রাখার পরে দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা হয়ে যাবে। স্বামী কষ্ট দিবে না বিবিকে, বিবিও স্বামীকে বাজান কোনোদিন কষ্ট দিবে না। অনেক ছেলে মেয়ে আছে বাজানা নামাজও পড়ে, এরপরে বাজান গান বাজনা বাজায়। আমাদের সমাজের মধ্যে বিয়ার আগের দিন আপনার সুন্নাতে খাতনা হলে এরপরে বাজান হালাল জিনিস হারাম করে বাজান আপনার বক্স বাজাইয়া জোরকন ঠিক কিনে। বিয়ে হলো হালাল না হারাম? জোরকন হালাল বিয়ে হারাম করবার জন্য বাড়িতে বাজান বক্স বাজায়। সুন্নাতে খাতনা দেওয়া কি সুন্নাত? জোরকন কি সুন্নাত? এটা হালাল না হারাম? এটা হালাল। হালাল জিনিস হারাম করবার জন্য বাজান বক্স বাজায়। এক জাতীয় শয়তান আছে বাজান পাম দেয়। আপনার যার দ্বারায় বাড়ির মানুষ কথা শুনবে, ওই শয়তান আছে কাউরে ধরবে না, নরমেক ধরবে না। যে বাড়ির মাথা তাক যায় শয়তান বলবে বক্স নিয়ে যেন জিনিসটা হারাম হয়। কথা বুঝতেছেন না? ওই বাড়িতে মাসে মাসে আমাদের দেশে এমনও বাড়ি আছে কেউ আপনার সুন্নাতে খাতনাতে বক্স বাজায়, কেউ আবার বিয়ে বাড়িতে বক্স বাজায়, কেউ আবার জন্মদিনে বাজান বক্স বাজায়। কিছু মানুষ আছে প্রত্যেক মাসে মাসে এমনি বক্স বাজায়। আচ্ছা, তুমি বক্স বাজাতে চাও, এটা তো জায়েজ নাই, বাজাও। বাজাইতেছ তুই শুনবি না, তাহলে তুই শোন, আর একজনে গম ডিস্টার্ব করিস কে? কথা কর না। না শোনা যদি লাগে, অন্য লোক তো শুনবে চায় না। বক্স বাজালি সব মানুষকে শুনতে চায়, কারণ কল যে ভুঁসটা কাঁপিয়ে ওঠে।
কন কথা কন। তে শোনা যদি লাগে, তোর যদি সগই হয়, তুই একা শোন, মানুষের কানে যায় কিসের লেগে? হ্যাঁ, মানুষের কষ্ট কেন দেয়? আমার ভাইয়ের, আমার মা বোনদের বলবো, মা স্বামীর মুখে স্বামীর মনে কষ্ট দিও না। যুবকদেরকে বলবো, যুবকরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, মা বাবার মনে তুমি কষ্ট দিও না। আল্লাহ বললেন, আলিশ কুরুলি ওয়ালে ওয়ালে দাইয়া ইলাইয়াল মাসির। মা বাবার খেদমত করো, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে দুঃখ দিও না। আপনি প্রথম আপনার চাকরি পাইছেন, প্রথম বেতন পাইছেন, এই বেতনের টাকা আপনি প্রথম বেতনের টাকা দিয়ে আপনি কারে দিবেন, কোন জায়গা দিবেন, আল্লাহ সেটাও জানা দিয়েছে। আপনার ছেলে বিদেশ গেছে, ছেলে প্রথম বেতন 30,000 টাকা পাঠাইছে, এই টাকা আপনি মাদ্রাসায় দিবেন না, মসজিদে দিবেন না, পীর সাহেবের বাড়ি দিবেন? হ্যাঁ, কে পীরের বাড়ি? কেউ মসজিদে দেয়, কেউ মাদ্রাসায় দেয়, কেউ দেয় পীরের বাড়ি। না না, আল্লাহ সেটা বলে না। আল্লাহ বলেন, তোমার প্রথম বেতনের টাকা তোমার মা তোমার বাবাকে তা মসজিদের কথা বলে নাই, মাদ্রাসার কথা বলে নাই। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, আল্লাহ বললেন প্রথম বেতনের টাকা তোমার মা বাবারে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আপনি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আমার কোনো দুঃখ নাই, পীরে দেন। আচ্ছা, এই যে ফেনীতে বন্যা হচ্ছে, আপনারা শুনছেন না দেখছেন? শুনছেন, দেখছেন, সহযোগিতা করছেন, করছেন কিনা? আমার মনে হয় বাংলাদেশে খালি এক দল বাদ দিয়ে সব মানুষ টাকা দান করছে। কথা কয় না? একদল বসেন, তারা চাইতেছে যে বন্যা খালি ওই 13 জেলা 12 জেলা হইলো কেন, সারা বাংলাদেশ ডুবে যায়। কথা কন। খালি এক দল বাদ দিয়ে বাংলাদেশে যতগুলি দল আছে 10 টাকা 5 টাকা হলেও দিছে। কথা কন। ওই এক দল, আর আরেকটা দল হলো পীর বাবা। একটা পীর বাবা দেখলাম না যে ওরস হলে, মৌলানা সাহেব, ওরস হলে গরু লেয়, মুরগি লেয়, ছাগল লেয়, বকরি লেয়, নিয়ে পীর বাবা খায়া খা পেটটা বানাইছে। কি দেখছেন? একটা পীরেকে দেখলাম না সে একটা পীর টাকা লিয়া যা আপনার ওখানে সাহায্য করছে, সহযোগিতা করছে। একটা পীর দেখছেন খালি গরু খাইছে আর খায়, খাওয়ার জন্য বসে আছে, আর পাবলিকে পাগল, খালি বাবার বাড়ি নিয়ে সব দেয়। আল্লাহর কসম করে বলতেছি, বাবা যা খাইছে, যা দিছে, বাবার বাড়ির দান তো করছেন, ভালো কথা, সব তো দূরের কথা, কিয়ামতের ময়দানে সৈন্য সৈন্য। কথা কর। পীর পাম দেয় কি তা জানেন? আমার ওরসে একটা গরু দিয়ে দিবি, বেহেশতে নিয়ে যাবো আমি। নাউজুবিল্লাহ, বাড়ির যখন জোর কন। একজন ভক্ত পীরেক দিছে হলো গরু, যে হুজুর আপনার ওরসে তো গরু দিছি, এখন নামাজ কালাম জিকির আজগার কি করবো? এই জিকির আজগার কিসে? তুই হাসরে ময়দানে ঘুরবি, আমি তো পিছন থেকে হাত পাড়ে ধরে চ্যাঙ্গা দিয়ে ভিতরে দিয়ে দেবো, বেহেশতের মধ্যে চ্যাঙ্গা দিয়ে দেবো। কারণ মুরিদ কয় যে জীবনে বহুত পীর দেখছি, সব পীর বলে সাপত করে আল্লাহ বেহেশতে দিবে, আর হুজুর নাকি চ্যাঙ্গা দিয়ে দিবে। উনি এই কথা ভাবতে ভাবতে বিছনা শুয়ে ঘুম এসে গেছে। স্বপ্নের মধ্যে দেখে যে স্বপ্নে দেখতেছে ধান্দা করছে। ধান্দা বোঝেন না, যে ধান্দা করে সেইটা কিন্তু স্বপ্নের মধ্যে দেখে, দেখে না? তে ধান্দা করতেছে যে স্বপ্নের মধ্যে উনি মরিয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে, উনি ঘোরাফেরা করতেছে। এখন ঘোরাফেরা করতেছে, জান্নাতের গেটের সামনে দিয়ে ঘোরাফেরা করতেছে, একজন এসে হাত পেরে ধরছে, মানে ধরছে, ধরার মতো ধরছে, হাত মুড়মুড় করতেছে। টাকাতে আড্ডি গুড্ডি ভেঙে গেছে। টাকা দেখা যে ভাবছি যে পীর সাহেব ধরছে, আমি চ্যাঙ্গা দিয়ে বেহেশতের মধ্যে দিবে। টাকা দেখা যে পীর সাহেব ধরে নাই, মালিক ফেরেস্তা ধরছি, হাত মুড়মুড় করে ফেলেছে। কে আপনি? আমি ফেরেস্তা মালিক। আমার হুজুর কৌ? ভিতরে গেলে দেখবিনি, চ্যাঙ্গা দিয়া দোজকের মধ্যে ফালা দিছি। পীর সাহেব যায়া দুপুতা পরি টাকা দেখা যায় পীর সাহেব মুড়ি যা দেখা যায় পীর সাহেব আগেই ফেলাইছি। কারণ পীর সাহেব মুরিদ বলতেছে, কি বাবা আপনি আমাকে বেহেশতে দিবেন, এখন তো আপনি আগে আইসেন, তা আগে আমাকে হরছে, তা আমাদের তোক পরে হরছি।
আগে আমাকে ঢুকাইছে, তারপরে তোক ঢুকাইছে। শোনেন, যা লোকটা মনে করেন যে পীর সাহেব আমাকে বেহেশতে নিবে, আগে পীরকে দোজখের মধ্যে দিবে, তারপরে তার মুরিদকে দোজখে দিবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। তোমার মা বাবাকে প্রথম বেতনের টাকা দাও, তারপরে মসজিদে দাও, আমার আপত্তি নাই। মাদ্রাসায় দেন, আমার আপত্তি নাই। এরপরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। অনেক মহিলা আছে, অনেক স্বামী আছে, মা বাবার খেদমত করতে চায়, কিন্তু বইয়ের কারণে মা বাবার খেদমত করতে পারে না। এই রকম মহিলা আছে না বাজান না? যুবকদেরকে বলবো, যুবক, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিয়ে বারবার মক্কায় যা যদি হজ করো বাবা, এই হজ আল্লাহর দরবারে বাজান কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে কান্দে, বলে আল্লাহ রে, আমি মক্কায় যাব, মদিনায় যাব, হজ করব। মক্কা মদিনায় যাবে, হজ করবে, বাজান হজের টাকা বাজান জমা হয়ে গেছে, এখন হজে যাবে। মার কাছে বলে, ও গো মা, আমি হজে যাবো, মা আমাকে বিদায় দাও। মা বলে, বেটা রে, তুই হজে যাইস না, তুই হজে যাস না বেটা, আমি তোমার মা তোমাকে নিষেধ করলাম। এবার ছেলেটা বলে, মা হজ করা আল্লাহর হুকুম, আমি হজে যাব, তুমি কেন নিষেধ করতেছ গো মা? মা রে, আমি তোমার নিষেধ শুনবো না। এবার ছেলেটা মাকে না বলে বাজান হজে গেছে। এবার মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, আমার বেটা, আমি অসুস্থ মা, বিছানা ভরে পেশাব করি, বিছানা ভরে পায়খানা করি, আমার প্রসাব পায়খানা আমি পরিষ্কার করতে পারি না। আল্লাহ, আমার বেটা আমার খেদমত না করিয়া, আমার খেদমত না করিয়া বেটা হজ করবার জন্য গেছে। আল্লাহ, আমার বেটাকে চোরের অপবাদ না দিয়ে এই জমিনের বুকে আমার বেটাকে মৃত্যু দিও না। মায়ের দোয়া আল্লাহর দরবার অব্যাহত ভাবে কবুল। যেরকম সুবহানাল্লাহ। এই যুবকটা হজ করবার জন্য রওনা দিছে। হেঁটে হেঁটে বাদান হজ, ওই যুগে ছিল বাদান হাইটে হাইটে হজ করতো, বিমান হেলিকপ্টার ছিল না, হাইটে হাইটে হজ করতে বাদান, যাইতে বাদান 3 মাস হয়ে গেছে। এখন কিছু দূর হাইটে যায়, আপনার 10-15 মাইল হাইটে যায়, একটা মসজিদ পায়, ওই মসজিদের মধ্যে বাদান শুয়ে থাকে। ওই জামানার মসজিদে তো বাদান তখন বাদান বিল্ডিং ছিল না, খড়কুটো দিয়ে বাদান, সোলার পাটের সোলা দিয়ে বাদান বেড়া দিত, কথা বুঝতেছেন না? সন দিয়ে বন দিয়ে বেড়া দিত, দরজা থাকতো, নাই, জানলা নাই, জানলা আছে তার দরজা নাই, কথা বুঝতেছেন না? ওই মসজিদের মধ্যে বাজান শুয়ে আছে। ওই গ্রামের মধ্যে একটা গরু চোর চুরি করবার জন্য, গরু চুরি করবার যখন গেছে, আপনার গরু চুরি করিয়ে যখন নিয়ে যাচ্ছে, আপনার পালের মধ্যে 10টা গরু আছে, একটা গরু নিয়ে যখন রওনা করছে, তখন আর 9টা গরু বাজান চিল্লা পাল্লা শুরু করে দিছে। বাড়িওয়ালা শয়তান পাইছে, উঠে দেখে চোর গরু নিয়ে যাচ্ছে। এবার সর সরবরে চিল্লা পাল্লা করছে। গণবসতি চতুর্দিক থেকে মানুষ যখন বাদান হারিকেন নিয়ে, নাঠি নিয়ে, টর্চ লাইট নিয়ে বাদান চোরকে ধাওয়া করছে। চোর চিন্তা করতেছে, আমি তো ধরা পড়ে যাচ্ছি, এখন তো কোনো উপায় নাই। এবার সামনে দেখে মসজিদের বাদান দরজা খোলা, মসজিদের মধ্যে ঢুকছে চোর। যখন মসজিদের মধ্যে ঢুকছে, লাইট মেরে মেরে দেখতেছে মসজিদের মধ্যে ঢুকছে, সব বললো চোর ঢুকছে মসজিদের মধ্যে, চোর ধরা পড়ে যাবে, ধরো। এবার চোর ঢুকে লয়া মিম্বার কাছ দিয়া, আপনার বেড়া একটু ফাঁসা ছিল, ভাঙিয়া ওই পাশ দিয়া চোর বাজান চলে গেছে। সব মানুষ মসজিদটাকে গেরোয়া করে ফেলছে। যায় দেখে একজন মানুষ বাজান আপনার তসমি তেলাওয়াত করতেছে, যা ধরছে সোনার সাত পিতুলা গুগু, গরু চুরি করে ধরা পড়ে গেছ, মসজিদে এসে তুমি তসমি টিপতেছে। আমার ভাইয়ের আমার, এবার যখন বলছে তুই কেন ঘরে চুরি করে গেছিলি, চল, এই বলে উদ্যম মাধ্যম কিছু দিছে, কথা বুঝতেছেন না? দেওয়ার পরে বলতেছে, ভাই আমাকে মাইরেন না, আমি চোর না। কয় চোরও ধরা পড়লে সেও বলে আমি চোর না, এমন মারা মারছে। এখন আপনার যাই বাপ, এখন যাইবে,
কয় ভাইজান আমি মরে যাব, তবে একটা সত্য কথা শোনেন। কয় কি কথা? বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছে আমি চোর না, তবে আমি আল্লাহর আপনার জিকিরের মশগুলে ছিলাম। আমি যখন ইবাদতে ছিলাম একটা মানুষ ঢুকছে, তাও আমি দেখছি। এই মানুষটা আপনার মিম্বারের ওখান দিকে বাইঙ্গা বের হয়ে গেছে, তাও আমি দেখছি। আমি হইলাম অমুক দেশের অমুক লোক, হজে যাওয়ার জন্য আসছি। আমার মা বদদোয়া করছে, আর এই মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি বলছি মা আমি হজে যাব। মা বলে বেটা হজে যাও না, আমি তোমার মা বিছানা বড় প্রসাব করি, পায়খানা করি বেটা, আমি পায়খানা করি প্রসাব করি, এইগুলি পরিষ্কার করতে পারি না। তুমি যদি হজে যাও, আমি মা আমার কে খেদমত করবে? আমি মায়ের কথা শুনি নাই। মাল্লার কাছে বলছিল আল্লাহ আমার বেটাকে চোরের অপবাদ না দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে নিও না। লোকটা কান্দে আর বলে এটা আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আপনাদের বলি আমি চোর না, তবে মারেন আর কাটেন। তবে একটা কথা বলি, মায়ের বিনে হুকুমে অসুস্থ মা থাকতে আপনি হজে যায়েন না। আপনার অসুস্থ মা থাকতে আপনি হজে যায়েন না। প্রথম বেতনের টাকা আনিয়া মা বাবাকে দিবেন, মা বাবাকে ফলমূল কিনে দিবেন। মসজিদ মাদ্রাসায় আগে দিয়েন না, মা বাবারে দিয়েন। সিল্লা সিল্লা কন সুবহানাল্লাহ।